জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সেবাতে থাকবে। তো আজকে গোলুর বাবাই সন্ধ্যাবেলা বানাচ্ছে গোলুবাবুদের জন্য পিৎজা, সাথে এখানে ছোটো গোলুর জন্য বানাচ্ছে। এবার আপনারা হয়তো দেখে ভাববেন যে এই পিৎজা শেপগুলোই এরকম কেন। তো সেটা হচ্ছে গোলুর বাবাই যখনই পিৎজা বানায় আমি একটু হাত লাগাই যখন এই পিৎজা শেপগুলো আনতে হয়, মানে বেলে আনতে হয়। তো আজকে আমি একটুকু হাত লাগাতে পারিনি, কারণ আমি এত কাজে ব্যস্ত ছিলাম, কাজের চাপে ছিলাম যে আমাকে বেলে দিতে বলেছিল যে গোল গোল একটু বেলে দাও। তো আমি বলেছিলাম ও তুমি যা বানাবে তাই হবে, ওরা তাই খেয়ে নেবে, ওদের কোনো প্রবলেম নেই। বাবাই বানাচ্ছে মানে সমস্তটাই, মানে ভক্তিতে বানাও যা চাই প্রসাদ হিসাবে ভগবান মানে নিয়ে নেয়, এটা কোনো ব্যাপার না। তো প্রসাদ গ্রহণ করে নেয়। তো গোলুর বাবাই বললো ঠিক আছে। গোলুর বাবাই মাঝে মাঝেই কিছু ভালো খাবার ওদেরকে করে দেয় যাতে ওদের মুখটা একটু চেঞ্জ হয়। তো এখানে ছোটো গোলুর বাড়িতে যাব, সাথে গোলুবাবুর গিফট কিনতে যাব। তো গোলুবাবুর কি গিফট কিনেছি সেটা আমি ভিডিওতে দেখাবো, নেক্সট ভিডিওতে দেখাবো। এখন আমি দেখাতে চাইলাম না, কিন্তু আজকে আমরা ছোটো গোলুর বাড়িতে যাব, সেটা আপনাদেরকে দেখাবো। ছোটো গোলুর বাড়িতে মানে ওরা 4 তলায় থাকে ছোটো গোলুরা, তো ওদেরকে 3 তলায় শিফট করা হচ্ছে, কারণ 4 তলায় ওদের এসির প্রবলেম আছে এবং গরম যা ভীষণ গরম পড়েছে, সেই গরমের কারণে ওদের 3 তলায় শিফট করে ছোটো গরুর জন্য এসি নেওয়া হয়েছে নতুন আবার। তো সেটাই দিদি একা হাতে পারে না, তো সবাইকে আমাদেরকে হাতে ধরে সবাইকে গুছিয়ে রাখতে হবে, ওনাদের আসন গ্রহণ করাতে হবে সমস্ত ভগবানকে। তো তার জন্য আজকে ওনাদের বাড়ি যাব। আর এই দেখো আমাদের গোলুবাবুরা পিৎজা খাচ্ছে, প্রসাদ দর্শন করাচ্ছি কারণ এরপর প্রসাদটা হয়ে গেছে। আর তারপর আমরা ছোটো গোলুর বাড়িতে গিয়ে তাড়াহুড়ো করে, মানে প্রায় 8:30টার সময় পৌঁছেছি। পৌঁছে তাড়াহুড়ো করে সবাইকে আসনে বসিয়ে দিয়েছি। আর এই দেখো ছোটো গোলুকে দর্শন করো। অনেকে যারা প্রথম থেকে দেখেছো তারা মোটামুটি জানো, আর যারা নতুন দেখছো তারা গোলু আর ছোটো গোলুকে হয়তো গুলিয়ে ফেলবে, তো জানি না। আর ওনাদের আরও 3 সোনা আছে, এখানে রাধা মাধব, এদিকে আছে আরও জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী, বাকি সমস্ত মানে সমস্ত ভগবান আছে, কোনো ভগবান নেই এমন নয়। এখানে আছে আমাদের হনুমানজি, তারপর আছে কুবের দেব, তারপর আছে গনুদাদা, তারপর আছে লক্ষ্মী মা, তারপর আছে মহাদেব, তারপর এখানে দক্ষিণেশ্বর মা আছে, তারপর বড় মা আছে। সমস্ত ভগবান আমার দিদির কাছে বলতে গেলে বিরাজ করে আছে। আর আরও একটা কথা, যারা ভক্ত হয় না তাদের কাছে ভগবান আলাদা আলাদা এরকম ভাবনা নেই যে যে যার ভক্ত সেখানে তাকেই নিয়ে মেতে থাকে। অনেকে বলে না, আমি এটার সাথে সম্মুখীন হয়েছি, যে আমাকে অনেকেই এটা করে বলেছেন যে তুই তো গোবিন্দ ভক্ত, তুই আবার শিবের কি বুঝবি। ব্যাপারটা এমন না, ভক্ত মানে সব ভগবানকে পূজিত করা, মানে সব ভগবানকে একইভাবে সেবা দেওয়া। আমি তো এটাই মনে করি, আমি এটাই করি। আমি জানি না কে কীরকম করে না করে। তো এই দেখো ছোটো গলু, এইখানে আজকে এসি লাগানো হয়েছে। এইটা কিন্তু হল রুম দিদিদের আগে ছিল। আমরা গিয়ে যখনই বসতাম বা ছোটো গলুর যে কোনো অনুষ্ঠান হলে এই রুমটাতেই করা হতো, বাকি ওরা 4 তলাতে থাকতো। আর এই দেখো গরুর বাবাই কার্পেট ফার্পেট কেটে মোটামুটি ওই সব কিছু পেতেছে। আমি খালি ভগবানদের আসনে বিরাজ করিয়েছি, আর কিছু না। আমি একদমই করতে পারি না সেরকম কাজ, সারাদিন মেশিনে বসে থাকি, কাজ করি, তো সেরকম আর হয় না, মানে খুব শরীরটা টায়ার্ড লাগে। তো এই দেখো, আর আরও একটা দেখাই তোমাদেরকে, এখানে কিন্তু একটা বিড়ালও আছে। আর মাঝখান থেকে পার্টিশন করে নিয়েছে যেহেতু, কারণ ওনাদের এই হল রুমটায় 2টো দরজা আছে। তো ওইদিকেও একটা এসি আছে, এদিকেও একটা এসি আছে। এটা ছোটো গরুদের জন্য নেওয়া হয়েছে, আর ওদিকেরটা ওনারা ইউজ করে। তো প্রথমে ভাবতাম এই হলরুমটা পুরোটাই, মানে যখন দিদি বলতো এই হলরুমটা পুরোটাই দিদির ছেলের, মানে আমি তাকে কী বলবো, ছোটো গলুর দাদা, ঠিক আছে, ছোটো গলুর দাদা। তখন আমি বলতাম একদিন দেখবে ছোটো গলু এখানে মানে থেকেই যাবে, মানে এখানে যেহেতু সব অনুষ্ঠান ওর হয়, তো এখানেও একদিন বিরাজ হবেই হবে। তো এখন দিদি বলে হ্যাঁ গো, তুই ছোটো গলু এখানেই বিরাজ হয়ে গেল। তো তাও পুজোর পর বলেছে ছোটো গলুর জন্য নতুন ঘর করা হবে, পাশেই জায়গা আছে ওনাদের, তো যেন তাড়াতাড়ি হয়ে যায় ছোটো গলুর নিজস্ব ঘর। মানে ভগবানের নিজস্ব একটা আসন থাকার মানে একটা অন্যই আনন্দ। আমরা ঠাকুর ঘর করি আলাদা, কিন্তু নিজস্ব জায়গায় পুরো নিজস্ব একটা ব্যাপারটায় ওটা আলাদাই একটা আনন্দ হয়। তো সকলকে একটা কথাই বলবো যে নিজেদের সাথে যে ফিলটা করো, নিজেদের যে অনুভবটা করো, গরম কষ্ট খাওয়া দাওয়ার প্রবলেম যা করো, সেটা কিন্তু ভগবানকে নিয়ে একবার ভেবো, ঠিক আছে, সেটা কিন্তু ভগবানকে নিয়েও ভেবো, আর ভগবানকে সেই হিসাবেই কিন্তু সেবা দিও। তো এই দেখো এটা হচ্ছে হলরুম ছিল, এখানে মাঝখানে দিদি এই যে এটা পেতে দিয়েছে, মানে মাঝখানে এই প্লাইটা দিয়ে দিয়েছে, আর একটা প্লাই আছে এদিকে দিয়ে দিয়েছে, কারণ ওই যে বিড়ালটা আছে না, বিড়ালটা মাঝে মাঝে যদি এদিকে চলে আসে। তো যতই যাই হোক ওনারা মাছ মাংস খায়, তো তার জন্য এইটা করা, আর কিছুই না। কিন্তু এটা নয় যে পশু পাখি যেমনই হোক, কুত্তা বিড়াল
যেমনই হোক তাদেরকে দূরে সরিয়ে দেওয়া এটা কিন্তু ভক্তদের মানায় না, ঠিক আছে। অনেক অনেক সেবাতে দেখেছি এটা বলে, কিন্তু না, ওনারাও মানে আমরা যে ইয়েতে ভগবান ভাবি ওনারাও সেই অনুভূতিতেই ওনাদের ভগবান ভাবে, ওনাদের যা লিস্টে আছে তাই খায়। আবার একটা কথা বলি, মানুষ তো সেটাও মানতে পারে না মানুষের লিস্টে যা আছে, তাহলে ওরা তো তাও নিজেদের লিস্টটা মেনেও চলছে যে মাছ মাংস খাচ্ছে, ওনাদের ওটা লিস্টে আছে খাবার, কিন্তু মানুষের লিস্টে নেই, তাও খেয়ে যাচ্ছে দিনরাত। তো মানুষ মানতে পারছে না, আর পশুদেরকে তাচ্ছিল্য করার কোনো মানেই হয় না মানুষের। তো সমস্ত ভগবানকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, পারলে অপরকেও সাহায্য করবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো বাকি ভগবানদের তোমরা দর্শন করে নিলে, এই ভগবানদের দর্শন আমি তোমাদেরকে করাইনি কখনো, কারণ ওপরে থাকতো আর ছোটোগুলো থাকতো নিচে যখনই অনুষ্ঠান হতো কিছুতে। তো এখন সবাই একই সাথে আছে, কি আনন্দ লাগছে না, মানে ভগবানের জন্য কিছু করা, ভগবানের জন্য কিছু ভাবা, এটাই অনেক আনন্দের। তো আজকে আসি, রাধে রাধে।